দুর্নীতির তদন্তে শনিবার সকাল থেকেই কলকাতা ও কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই তালিকাতেই আছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক বাড়িও। জানা যাচ্ছে মোট 8টি জায়গায় অভিযান চলছে, যার মধ্যে আছে মদন মিত্রের দক্ষিণেশ্বর, কামারহাটি, জোকা এবং ভবানীপুরের বাড়ি। শেষ বিধানসভা নির্বাচনে কামারহাটির কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন মদন মিত্র। তৃণমূলের দল ভাঙাভাঙির পর এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই আছে তিনি। শনিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় হানা দেয়। মূলত পুরনিয়োগ দুর্নীতির বিষয়ে এই তল্লাশি বলেই জানা গেছে। এর আগেও অয়নশীল নামক এক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান বলেও জানা গিয়েছে। মদন মিত্রের একাধিক বাড়ি ছাড়াও তল্লাশি চলছে বেলেঘাটা, বেহালা, সন্তোষপুর প্রভৃতি জায়গায়। ইডি সূত্রে আরও জানা গিয়েছিল উত্তর ও দক্ষিণ দমদম, হালিশহর, কামারহাটি, পানিহাটি, বরানগর সহ রাজ্যের একাধিক পুরসভাতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে অয়নশীলের সংস্থা। এই সংস্থা কলেজ স্ট্রিটের একটি প্রিন্টিং প্রেস থেকে ওএমআর সিট ছাপাতো। ওই সময় অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করেই একাধিক এজেন্টের নাম জানতে পেরেছিল ইডি আধিকারিকরা, যাদের মাধ্যমে দুর্নীতি সংগঠিত করতেন অয়নশীল। জোকা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।